আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে এমনই একটি দোয়ার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। এমন একটি তওবা আপনাদেরকে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। আল্লাহর কসম করে বলা যায় যে এই তওবাটা বা এই দোয়াটা আপনার পড়ার করে আপনার পিছনের জীবনের সব গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে নিষ্পাপ বেগুনা বানায় দিবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা গুনাহ করবই, কারণ মানুষ গুনার ঊর্ধ্বে নয়। গুনাহ করাটা স্বাভাবিক প্রিয় দর্শক। শয়তান আমাদেরকে বারে, বারে গুনাহ করায় ফেলায়। আমরা তওবা করি আর জীবনে গুনাহ করব না। কিন্তু শয়তান আবারও করায় ফেলায়। কিন্তু প্রিয় দর্শক, গুনার প্রতি অটল থাকাটা হলো আশ্চর্যজনক একটা বিষয়। গুনার প্রতি চলমান থাকা যাবে না। সকালে গুনাহ করছেন, দুপুরে ক্ষমা চান। দুপুরে ক্ষমা চেয়েছেন, বিকালে গুনাহ হয়ে গিয়েছে। আবার সন্ধ্যায় ক্ষমা চান প্রিয় দর্শক। গুনার পরে তওবা করেন, ক্ষমা চান, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই ক্ষমা করে দিবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমার জন্য অল টাইম তাকায় থাকে। বান্দা কখন আমার কাছে ক্ষমা চেয়ে ফিরে আসবে? প্রিয় দর্শক, ব্যাপারটা যেন এমন না হয়ে যায় যে ইচ্ছা করে গুনাহ করে নেই, আবার তওবা করে ভালো হয়ে যাব, তওবা করে গুনাহটা মাফ করায় নিব। এই ধারণা, এই আকাঙ্ক্ষা নিয়ে গুনাহ করা যাবে না প্রিয় দর্শক। অসতর্কভাবে যদি গুনাহ হয়ে যায়, তখন সাথে, সাথে তওবা করে ফেলুন। ইচ্ছা করেও গুনাহ হয়ে গেলে তওবা করে ফেলুন। প্রিয় দর্শক, হতাশ হবেন না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, "লা তাখনাতু মির রাহমাতিল্লাহ।" বান্দা, তুমি আমার আস্থা থেকে কোন সময় হতাশ হয়ে যাইও না, নৈরাশ হয়ে যাইও না বান্দা। তোমার গুনাহ যদি হয়ে থাকে পুকুরের পানির সমান, আমার আল্লাহর রহমত দয়া হলো খালের পানির সমান। তোমার গুনাহ যদি হয়ে থাকে খালের পানির সমান, আমার আল্লাহর দয়া রহমত হলো নদীর পানির সমান। আল্লাহ আরো বলেন, তোমার গুনাহ যদি হয়ে থাকে নদীর পানির সমান, আমার আল্লাহর রহমত দয়া হলো সাগরের পানির সমান। বান্দা, তোমার গুনাহ যদি হয়ে থাকে জমিনের সমান, আমার আল্লাহর রহমত দয়া হলো ওই আকাশের সমান। তোমার গুনাহ যদি হয়ে থাকে ওই আকাশের সমান, আমার আল্লাহর রহমত দয়া হলো ৭ আসমান, ৭ জমিনের সমান। সুবহানাল্লাহ! তাই প্রিয় দর্শক, গুনাহ হয়ে যাবে, কোনদিন হতাশ হবেন না প্রিয় দর্শক। গুনাহ হয়ে যাওয়াটা স্বাভাবিক। কিন্তু গুনার প্রতি অটল থাকা যাবে না। গুনাহ হওয়ার পরেই সাথে, সাথে তওবা করে ফেলান। আল্লাহ, ভুল হয়ে গেছে। তোমার কাছে মাপ চাই আল্লাহ, তুমি মাপ করে দাও। আল্লাহ অবশ্যই মাপ করে দিবে। কারণ আল্লাহর বান্দার কান্না মাখা কণ্ঠ আর হাহাকার, আল্লাহকে ডাকা, চোখের পানি ছেড়ে, এটা আল্লাহর অনেক পছন্দ। তাই প্রিয় দর্শক, গুনাহ হয়ে যাওয়াটা স্বাভাবিক। আমি বারে, বারে বলতেছি। হতাশ হবেন না যে আমার জীবনে অনেক গুনাহ আল্লাহ মনে হয় ক্ষমা করবে না। প্রিয় দর্শক, সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। তাই আল্লাহর কাছে ক্ষমা চান। অবশ্যই আল্লাহ ক্ষমা করবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, "তোমরা সবাই গুনাহগার। কিন্তু তোমাদের ভিতরে উত্তম গুনাহগার তারা, যারা গুনাহ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চায়।" তার মানে বোঝা যায়, যারা ক্ষমা চায় তারা আল্লাহর কাছে অনেক প্রিয় একজন বান্দা। কারণ দেখুন প্রিয় দর্শক, শয়তান ইবলিস ভুল করল আদম নবীকে সিজদা না দিয়ে। আর আদম নবীও ভুল করল, আল্লাহর কথা অমান্য করল। গন্ধক ফল খেয়ে ফেলল জান্নাতে। দোনোজনই অপরাধ করল, দোনোজনই ভুল করল। কিন্তু আল্লাহ সুবহান তাআলা শয়তানকে চিরস্থায়ী জাহান্নামী কেন বানায় দিল? বিতাড়িত কেন বানায় দিল? শয়তান ভুল করার পরে ভুলের প্রতি অটল ছিল, নত স্বীকার হয় নাই। তিনি তওবা করে নাই, ক্ষমা চায় নাই। তাই তিনি চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেল। আর বিপরীতে হযরতে আদম আলাইহিস সালাম ভুল করার পরে আল্লাহর কাছে ক্ষমা চাইল, নত স্বীকার করল। আল্লাহর কাছে বলল, "রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।" আল্লাহ,
আমার ভুল হয়ে গেছে, আমার অপরাধ হয়ে গেছে আল্লাহ। আমি আমার নিজের আত্মার উপরে অনেক বেশি জুলুম করে ফেলেছি আল্লাহ আপনি ক্ষমা করে দেন। দেখুন প্রিয় দর্শক, এখানে আমাদের জন্য অনেক বড় একটা শিক্ষণীয় ব্যাপার লুকিয়ে আছে। কি ব্যাপার? সেটা হলো আদম নবী ক্ষমা চাইলো, নত স্বীকার করলো এবং আল্লাহর কাছে মাপ চাইলো, ভুল স্বীকার করলো। এজন্য আদম নবীকে আল্লাহ ক্ষমা করে আবার কিন্তু জান্নাতের ভিতরেই ঢুকায় দিয়েছে প্রিয় দর্শক। আবার জান্নাতি হিসাবেই তাকে কবুল করে নিয়েছে। আর শয়তান ক্ষমা চাইলো না, ভুল স্বীকার করলো না, নত হলো না। এজন্য শয়তান চিরস্থায়ী ওর পরিবার, ওর আখলাক সবকিছু নিয়ে ও চিরস্থায়ী জাহান্নামী হবে। ও কোনদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। এজন্য প্রিয় দর্শক, গুনাহ হয়েই যাবে। গুনাহ করার পর আমাদের তওবা করতে হবে, ভুল স্বীকার করতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করে দিবে। তো প্রিয় দর্শক, যেই দোয়াটার কথা আপনাদেরকে আমি বলতে চেয়েছিলাম, যে দোয়াটা করলে আপনার জীবনের পিছনের সব গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে প্রিয় দর্শক। সেই দোয়াটা হলো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তওবা ইয়া আল্লাহ, তওবা ইয়া রাব্বি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক শ্রোতা, ইনশাআল্লাহ আল্লাহর কসম আপনার জীবনের সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ প্রিয় দর্শক, এই তওবাটা আপনারা ভালো করে মুখস্থ করে নিন, ভালো করে আপনারা দেখে নিন। এই তওবাটা আপনি প্রতিদিন পারলে প্রতিদিন পড়বেন। মাসে পারলে প্রতি মাসে একবার পড়বেন। প্রতি বছর পারলে প্রতি বছর একবার পড়বেন। জীবনে একবার হলেও প্রিয় দর্শক এই তওবাটা আপনারা করবেন।